আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে। আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটরসাইকেল শেষ করে দিলা জীবন। এই বন্ধু মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে। গুনাহ আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারে ছেড়ে দিবে কেন? তোমার যৌবন স্থায়ী তো? এই মাতবরি থাকবো তো? এই ফুডাঙ্গিরি থাকবো তো? বুড়া বয়সে এরকম চুলের ডিজাইন করুন যাইবো তো ইনশাআল্লাহ? কিত্তা মাতবরি করো, কিত্তা এরম করো, হ্যাঁ? এই চুল কাইটে ফেল। প্রিয় ভাই, অনুরোধ করলাম, সুন্দর হবে। চুল চতুর্দিকে সমান রাখলে পুরা চেহারাটাই সুন্দর হয়ে যায়, জিন্দিগিটাই সুন্দর। কমপক্ষে বেঈমানের সাথে সাদৃশ্য থাকবে। আমি মুসলমান, এতটুকু আত্মমর্যাদা বুঝাতে। জিন্দিগি দরকার বাপ। খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে। রাগ হইয়েন না, আমি রাগ করার জন্য, আমি শক্ত কথার জন্য বললাম। কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামী হলো? কারণ এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছেন, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তো আজকের সারাদিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? তো নামাজ মিস হয়েছে কয়জন? ইনসাফের সাথে বলেন, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। 1 মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না। এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং করে, 2টা প্রাইভেট কার চালাইয়া, আস্তাগফিরুল্লাহ, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম? আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন? কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কোন নাফরমান কোরআন দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11টা 28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11টা 28 বাজে। আজকে যারা সেজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো তেহিতে কয়টা কোনায় আগাইল? সে কি আগায় গেছে বেটা?
বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালা, তো নাফরমানের কি এখন শনিবার? তো তাইলে তুমি কি আগাইলা? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখিরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন এক মুসলমান বাবা বলেন? খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কি তা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ফুলকপি, ফাতা কপি, হ্যাঁ ফুলকপি আর ফাতা কপি, ফাতা সিম, সিম সইমের দানা, ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, এই শাক, শাক খায়, ভেজিটেবল খায়। আর ইংরেজি মারেন কীর্তেন শাকে না, ইংরেজি করলে কি আর একটা আলগা কিছু হয়ে যাবে। দেখ সারে ভেজিটেবল খায়, সারে ভেজিটেবল খান, সারে শাক খায়, মূলার শাক, পুঁই শাক, পালং শাক, কলমির শাক। তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা? এটুকুর জন্য আখিরাত ছেড়ে দিলাম? ইনসাফ এটা বাপ। এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল? মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কি? তুমি কি জানোয়ার? তুমি তো গরু না, ছাগল না, তুমি তো কুত্তা না, বিলাই না, তুমি তো শুকর না, তুমি তো ইনসান। তুমি আল্লাহকে ভুলে গেল? তুমি আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, হায় বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল? কে তোমারে ভুলাইয়া দিল বান্দা? এত বড় দয়ালু মালিক আর কই পাবা বান্দা? আমার চাইতে উত্তম কারে পাইয়া, আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমারে ভুলে গেল? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাপ বলো, একটা ছেলে বলো, আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নওজোয়ান একটা বার বলো, কে সেই বন্ধু তোমার? কে এত বড় আপন হলো তোমার, যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে? এক মা যদি বলে, পুত আমি সেই মা তোর, যে মা তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মারে কেমনে ভুলে গেলি? আচ্ছা, এটা যদি কোনো মা বলে, কোনো সন্তানকে সামনে রাইখা, পাষাণ সন্তান, তারও তো দিল নরম হয়ে যাবে, হবে না? কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গইলা যাবে। মা আমারে দুধের দোহাই দিছে, মা আমারে গর্বের দোহাই দিছে। এই আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা আমারে কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমারে বানাইছি। এরপরের আয়াতে, এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে? ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি। ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলাই দিছি। 2টা ঠোঁট মিলাই দিছি, 2টা কান সমান করে দিছি, 2টা চোখ সমান করে দিছি, নাকের ছিদ্র সমান করে দিছি, 2টা হাত বরাবর করে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি। সাদাটাও আমার দেওয়া, কালো রংটাও আমার দেওয়া, আমি তো বানাইছি বান্দা। এমন মালিক আমি, আমারে কেমনে ভুলে গেল? বলো বাবা, এই কথা যদি আল্লাহ তাআলা সামনে নিয়ে বলে, কি জবাব দিবেন? আল্লাহ তো জানতে চাইছে। মা গাররাক, বান্দা বলো না, কে তোমারে ভুলাই দিল? আমার মতো দয়ালু আল্লাহ। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন শরীফের আরেকটা আয়াত, আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, এক একটা কথা বারবার বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো।
80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানবে? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেঈমান? বলো কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা? আহ, চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে আছে